আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফাইয়াজানা নাহিয়ান। সো আমাদের সবার লাইফে এরকম কিছু মানুষ থাকে যারা হচ্ছে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। এর মধ্যে একজন মানুষ থাকে যে হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি উৎসাহিত করে থাকে। আমার জন্য সেই মানুষটা হচ্ছে আমার প্রিয় শিক্ষক শহীদুল ইসলাম পলাশ স্যার। পলাশ স্যার হচ্ছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিল। পরবর্তীতে তার যখন বিএসসি কমপ্লিট হয় তার পরবর্তীতে তিনি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতেই অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করে। তিনি হচ্ছে মূলত আরকি আমার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মূলত ক্লাস নিয়েছিলেন এবং তার পরবর্তীতে ডেফোডিল ইউনিভার্সিটি থেকে তিনি হচ্ছে সৌদি আরবের একটি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছে। যেটি হচ্ছে মূলত পুরো ওয়ার্ল্ডের 65 নাম্বার র‍্যাংকিং এর একটি ইউনিভার্সিটি। বর্তমানে পলাশ স্যার হচ্ছে সৌদি আরবে তার পিএইচডি ডিগ্রির জন্য গিয়েছে। সো এখন হচ্ছে আমি পলাশ স্যারের একটি ইন্টারভিউ নিব। সো শুরু করি। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? কেমন আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। তো স্যার, অ্যাজ আপনি হচ্ছে আমার আইডল স্যার, আপনার কাছে মূলত আরকি আমি কিছু কোয়েশ্চেন আস্ক করতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ, শিওর। স্যার, আপনার লাইফে মূলত আপনাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি আরকি ইন্সপায়ার করে? ইন্সপায়ার করে আসলে কি বিষয়? পড়াশোনার জন্য? না স্যার, ওভারঅল আপনার লাইফে আরকি আগায় যেতে স্যার। আচ্ছা, লাইফে আগায় যেতে ইন্সপায়ার করে আসলে এটা ডিপেন্ড করে। ঠিক আছে? লাইক আপনি কিভাবে বড় হইছেন, আপনি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আপনার সিচুয়েশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো কেউ তো অনেককেই দেখবেন যে যারা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগতভাবে অনেক স্ট্রং, তাদের তো পড়াশোনা না করলেও হয়। তো তাদের দেখবেন যে মোটিভেশন অন্যরকম। আবার কেউ দেখবেন যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেক এডুকেটেড লোক থাকে, দ্যাটস ওয়াই তাদের গ্রো আপটা এরকম হয়, তারা অনেক কিছু শিখতে চায়, জানতে চায়, কারণ ওদের পরিবার থেকে এরকম। তো আমার ক্ষেত্রে বলা যায় যে আমার ইন্সপিরেশন ফ্যামিলি, লাইফ দুইটাই বলা যেতে পারে। ঠিক আছে? যে আসলে আমার এখানে আমার নিড, আমার ফিউচার, আমার কেরিয়ার গোল এইগুলাকে ঠিক করতে হবে। আদারওয়াইজ এই সমাজে মানে বাংলাদেশের সমাজে সার্ভাইভ করাটা একটু টাফ। এটা সবার জন্যই। তো এটা বলতে পারেন যে একটা ইন্সপিরেশন বা এটা আমাকে পুশ করছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। মাশাআল্লাহ স্যার। আপনি তো স্যার মূলত অনেকগুলা স্কিলই মোটামুটি আরকি শিখছেন স্যার। এর মধ্যে আরকি আপনার মতে কোন স্কিলটা বর্তমানে আরকি শিখা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট বা হচ্ছে আমার লাইফে সবচেয়ে বেশি ভ্যালু এড করবে যে স্কিলটা শিখলে? আচ্ছা, স্কিলের ক্ষেত্রে যদি আমি বলি, স্কিলের ক্ষেত্রে আপনার আহ, দুই ধরনের স্কিলের কথা বলি। একটা হচ্ছে ধরেন আপনার সাবজেক্ট রিলেটেড স্কিল, যে আপনার হয়তো যে কোনো একটা কাজ শিখতে হবে যেটার উপর আপনি জব করবেন। ঠিক আছে? ধরেন আপনি ওয়েব ডেভেলপারই হলেন, ধরে নিলাম। তো এইটা একটা স্কিল যেটা আপনি সাবজেক্ট রিলেটেড, এটার উপর আপনি জব করতেছেন। বাট এর পাশাপাশি যে স্কিল যেটা সাবজেক্ট রিলেটেড না, যেরকম হইতে পারে যে পাবলিক স্পিকিং। ঠিক আছে? যেমন জি। আমার ক্ষেত্রে আমি স্টুডেন্ট অবস্থায় আমি ক্লাস নিতাম, তো দ্যাটস ওয়াই হচ্ছে যে সবার সামনে কথা বলার যে জড়তা এটা কিন্তু আমার মানে ছিল না। দ্যাটস ওয়াই আমার এই ক্ষেত্রটা কিন্তু অনেক বেনিফিশিয়াল, কারণ হচ্ছে যখন আমি যে ইন্টারভিউ বোর্ডে বসি, ইন্টারভিউ বোর্ডে কিন্তু অনেক লোকজন থাকে, তাদের সামনে আমাকে একা বসতে হয়। তো তখন কিন্তু আমার ভয় লাগে না। তো জি স্যার। এটা কিন্তু একটা খুব ভালো একটা স্কিল। এছাড়াও হচ্ছে আপনার স্পিকিং ইংলিশের যদি আপনি একটু রেগুলার প্র্যাকটিস করেন, তো এটা একটা আপনি এটা আপনার স্টুডেন্ট অবস্থায় বলেন, জবের জন্য বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি একটু বেনিফিশিয়াল হবেন। বুঝতে পারছেন? এছাড়াও আরো লিডারশিপ এগুলো তো আছে, বাট আমার মতে হচ্ছে আগে আপনার পাবলিক স্পিকিং এগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার ইন্টারভিউ তো সবাইকে ফেস করতে পারে আজকাল। জি স্যার, বুঝতে পারছি। আ স্যার, আপনার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা কোনটা স্যার? আচ্ছা, জীবন থেকে পাওয়া বড় শিক্ষা, জীবন তো শুধু শিক্ষাই পেয়ে গেলাম। আচ্ছা, জীবন থেকে পাওয়া বড় শিক্ষা, আচ্ছা, অনেকগুলাই আছে, এর মধ্যে থেকে হচ্ছে পারে স্যার। হ্যাঁ, কি রিলেটেড আমি বুঝতে পারিনি। মানে যেকোনো একটা ভালো বা হচ্ছে খারাপ দিক যেটা হচ্ছে আপনি জীবন থেকে শিখতে পারছেন স্যার, সেটা আরকি। সবচেয়ে বড় যেটা আচ্ছা, আরকি। জীবন থেকে তো অনেক কিছু হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, জীবন থেকে শিক্ষা হচ্ছে মানে আপনার আসলে দেখেন আমি বলি, এখানে হচ্ছে আমাদের দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ক্ষেত্রে হয় আপনার টাকা থাকতে হবে, না আপনার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে? যাদের হচ্ছে এই দুইটা কিছুই নাই তাদেরকে পরিশ্রম করতে হবে আর স্মার্ট ওয়ার্ক করতে হবে, খালি পরিশ্রম করলেই হবে না। তো এখন কারো আশায় বসে থাকলে হবে না, কারোর উপর ডিপেন্ড করতে হবে। ডিপেন্ডেন্ট হয়ে যান আপনি কারোর উপর, এই জিনিসটা হওয়া যাবে না। তো নিজেই নিজের উপর ডিপেন্ড করতে হবে যেন আপনি নিজেকে যে কোনো জায়গা থেকে টাইনা তুলতে পারেন। তো এতটুকু ক্ষমতা থাকতে হবে। মানে ওই ক্ষমতা তো আর কারো থাকে না, মানে ওইটুকু ক্ষমতা অর্জন করার জন্য যা করা দরকার ওটা করতে হবে। ঠিক আছে? তারপরেও দেখবেন যে আপনি হ্যাঁ, অনেক জায়গায় আটকাবেন, বাট আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যতটুকু দরকার অতটুকু পূরণ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ওই কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। বুঝতে পারছি স্যার। মূলত নিজেকে আরকি নিজেই চালানো শিখতে হবে আরকি। হ্যাঁ, সেটাই।
স্যার আপনি তো মোটামুটি আপনার স্টুডেন্ট লাইফ থেকে অনেক স্ট্রাগল করে মূলত আরকি আগাইছেন। আপনি হচ্ছে দেশ থেকে বলতে পারেন ওয়ান অফ দ্যা মানে বিগেস্ট স্কলারশিপ নিয়ে বাহিরে গেছেন। বলতে গেলে ওই যে নিউজে যেটা দেখছিলাম আরকি কোটি টাকার স্কলারশিপে শহীদুল ইসলাম পলাশ গেল হচ্ছে সৌদি আরবে। তো স্যার এই মোমেন্টে হচ্ছে অনেকটাই আপনার স্ট্রাগল ছিল। এর মধ্যে কোন পেশেন্স ধরে রাখতে পারছিলেন আরকি, হাল ছাড়েননি আরকি। স্কলারশিপের জন্য? ওভারঅল স্যার লাইফে আরকি যে স্ট্রাগল করছেন সেটার জন্য বলতে পারেন, স্কলারশিপের জন্য বলতে পারেন স্যার। আচ্ছা, হাল ছাড়েননি। স্কলারশিপের জন্য ব্যাপারটা হচ্ছে আমার ব্যাচেলরের পরেই তো সবার ইচ্ছা থাকে যাওয়ার। তো ব্যাচেলরের পরে এইটা আপনার ভার্সিটিতে আপনি যখন স্টুডেন্ট তখন মনে হবে যে পাশ করে বের হয়ে আমি স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাব। কিন্তু পাশ করে বের হওয়ার সাথে সাথে আপনার কিন্তু স্কলারশিপ হবে না। তখন আপনার মাথায় হচ্ছে আপনি তখন স্কলারশিপ নিয়ে চিন্তা করবেন না। তখন আপনি চিন্তা করবেন জব দিয়ে। কারণ দেখবেন যে ক্লাসে যে ছেলেটা আপনার হচ্ছে পড়ালেখা ঠিক মতো পারে না, সেও দেখবেন যে জব করতেছে। তো যখন দেখবেন আপনি নিজে বেকার, তখন এটা আপনার জন্য মানে পেইনফুল হবে। তো তখন আপনি স্কলারশিপের থেকে জব পাওয়াটাকে ইম্পর্টেন্স দিবেন। তো আমার জন্য আলহামদুলিল্লাহ আমি পাশ করে বের হয়ে ৩-৪ মাসের মধ্যেই পার্মানেন্ট চাকরি পেয়ে গেছিলাম। তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। তারপর আমি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এপ্লাই করছি। মানে ১ম মানে আমি যে এক জায়গায় এপ্লাই করছি, এক জায়গায় হয়ে গেছে ব্যাপারটা এরকম কিন্তু না। সো অনেক এপ্লাই করতে হবে। সো এটা বিশ্বাস ছিল যে একটা সময় না একটা সময় হবেই, এপ্লাই করতে থাকতে হবে। কারণ চাকরি তো আছে। ঠিক আছে? না হলে চাকরি করতে থাকবো। তো এইটা মনে করেন যে একটা মানে আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। বাট সবার জন্য হয়তো বা এরকম থাকবে না। তো সবাইকে আরো নিজেদের মতো প্ল্যান তৈরি করতে হবে। স্টেজগুলোতে হচ্ছে আপনি যে ধৈর্য হারান নাই স্যার, এটার সবচেয়ে বড় কারণ কি ছিল স্যার? ধৈর্য না হারানোর কারণ, ধৈর্য ব্যাপারে হারাই নাই ব্যাপারটা যেরকম না। ধৈর্য বলতে একটা সময় মনে হয়েছে যে আমি তো অনেক মানে রিজেকশন তো খাইছি। এক সময় যে মনে হয়েছে যে ধুর হবে না, স্কলারশিপ হয় না। আলটিমেটলি হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স যারা তাদের হয়। পরে আলটিমেটলি দেখলাম আমার যখন নিজেরই এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন আমারও হয়েছে। ঠিক আছে? তো ধৈর্য হারা বলতে ওই সাময়িক সময়ের জন্য ধৈর্য হারা হয়, কিন্তু একটা রিয়ালিটি যখন আসে, যে রিয়ালিটি তো এটাই যে আজ হোক কাল হোক হবে। ঠিক আছে? তো এটা যখন মাথায় আসে তখন আর ওইসব ধৈর্য হারা লাগে না, বুঝতে পারছেন? স্যার লাস্ট একটা কোয়েশ্চেন স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। লাস্ট একটা কোয়েশ্চেন। স্যার আপনি হচ্ছেন আমার আইডল স্যার। আপনি কি নির্দিষ্ট আমাকে কিছু জিনিস আরকি পরামর্শ দিতে পারবেন যেটা হচ্ছে আমি মেনে চললে হচ্ছে আমি আপনার মতন বা হচ্ছে আমার নিজস্ব যে জীবনযাত্রার মান সেটা হচ্ছে উন্নয়ন করতে পারবো স্যার? আচ্ছা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে পরিশ্রম করতে হবে। এই দৈনিক সারাদিন ফোন টোন চালাইলে হবে না, স্ক্রিন স্ক্রল করলে হবে না। যে স্কিল গুলোর কথা বললাম, যে কোনো একটা স্কিল ফোকাস করেন। ঠিক আছে? ওটাতে ফোকাস করে আপনি আগায় যান। তারপর হচ্ছে যে পাবলিক স্পিকিং বলেন, তারপর হচ্ছে লিডারশিপ বলেন, এই জিনিসগুলো শিখেন। স্পিকিং ইংলিশ বলেন। এগুলো আসলে একদিন দুই দিনে হয় না, এগুলো হচ্ছে চর্চার ব্যাপার। এগুলো চর্চা করলে তো আশা করি সব জায়গায় ভালো করতে পারবেন। আর স্কলারশিপের ক্ষেত্রে স্কলারশিপ ধরেন আহ, এটা ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো ওই যখন সময় আসবে আস্তে আস্তে ওই জিনিসগুলো তৈরি হয়ে যাবে। বাট নিজের স্কিল যেগুলো সফট স্কিল বলেন, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিল বলেন, এই জিনিসগুলো একটু ফোকাস করেন। তো এখনো সময় আছে হাতে, তো ভালো করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। অবশ্যই সবসময় দোয়া রাখবেন স্যার। ফি আমানিল্লাহ, অলওয়েজ দোয়া আছে আপনার জন্য। স্যার ফ্রি আছেন স্যার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।